কেউ যদি নিজেকে সর্বে সর্বা ভাবে তার পতন নিশ্চিত। একটা জঙ্গলে সিংহ একটা গরুকে তাড়া করছে, সিংহের ভয়ে পালিয়ে গরুটা কাদার মধ্যে পড়ে গেছে। গরুটা মনে মনে ভাবছে যে কাদায় যখন পড়ে গিয়েছি, কাদাতে যত বাঁচার চেষ্টা করব কাদার দল দলে তলিয়ে যাব, আর বেঁচেও তো লাভ নাই, কারণ সিংহ তো আমাকে আহার রূপে গ্রহণ করে নেবে, সিংহ খেয়ে ফেলবে। যার কেউ নাই তার একজন আছে তো, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। গরুটা পড়ে রইল কাদায়, এদিকে গরুটার পিছু করতে করতে সিংহটাও কাদাতে ঝাঁপ দিয়েছে। যেই না কাদায় ঝাঁপ দিল, সিংহ একবারে গলা পর্যন্ত ঢুকে গেল। এবার সিংহ তো জঙ্গলে রাজা, সে তো আর কাদায় পড়ে থাকবে না, সে শক্তি দেখাচ্ছে, আর যত শক্তি দেখাচ্ছে তত কাদার দল দলের ভেতরে যাচ্ছে। শক্তি সবার আছে, ভগবান কম বেশি শক্তি সবাইকেই দিয়েছে, কিন্তু শক্তি কোথায় দেখাতে হবে এটা আগে জানা চাই। হরি বল। মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি, তাকে একজন কোর্টের উকিল জিজ্ঞাসা করছেন, আপনি খুব সুন্দর বাচন ভঙ্গি, আপনার খুব সুন্দর বাচন ভঙ্গি, খুব সুন্দর ভাষণ দেন, আপনার কথা বলাটা আমি শিখতে চাই, একটু শিখিয়ে দিন না। অটল বিহারী বাজপেয়ীজি বলেছিলেন যে যদি কিছু শিখতে হয় আগে আমি কোথায় চুপ থাকি সেই চুপ থাকাটা আগে শেখো। চোখ দুটো, কান দুটো, নাসারন্ধ দুটো, আর মুখ একা, এটা লীলাবতী, একাই সর্বনাশ করে দেবে। এইটার ব্যবহার আগে জানতে হবে, তারপর কথা বলা। শক্তি তোমার আছে, সবার আছে, শক্তি কোথায় দেখাতে হবে আগে ব্যবহারটা জানতে হবে, নাহলে শক্তিটাই তোমার সর্বনাশ হবে। হরি বল। সিংহ কাদার মধ্যে ডুবে যাচ্ছে, তা দেখে গরুটা বলছে, সিংহ দাদা তোমার কি কোনো মালিক আছে? একটু ধৈর্য ধরো না, ধৈর্যতেই মাধুর্য, যার জীবনে ধৈর্য নাই তার জীবনে মাধুর্য নাই, একটু ধৈর্য ধরো। তোমার কোনো মালিক আছে? সিংহ বলছে, আমি জঙ্গলের রাজা, আমার আবার মালিক কে থাকবে? হাই গরু, তোর মালিক থাকবে, আমার কেন মালিক থাকবে, আমি নিজেই মালিক। বলে তুমি জঙ্গলের রাজা, আর এই রাজার সাজাটাই হচ্ছে তোমার জীবনে আজকে সাজা। আমি মালিক নই, আমি দাস, আমার মালিক আছে, তাই আমার এখনো বাঁচার আশা আছে। সত্যি সন্ধেবেলায় যার গরু ঘরে আসে নাই, সে লাঠি আর দড়ি দিয়ে গরু খুঁজতে বেরিয়ে কাদায় পড়ে থাকা গরুটিকে উদ্ধার করে নিল। মালিক ছিল বলে গরুটা উদ্ধার পেল, সিংহ নিজেই মালিক সেজে বসেছিল, ওকে আর বাঁচাবে কে? ও কাদার দল দলে তলিয়ে গেল। ওই যে কবি বলেছেন না, দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে তোমায় সবাই মানে, দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, একদিন সেই কর্তারে দেবে ঠেলে, সেই কালা কালে কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়। হরি বল। তুমি যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যাবে মা, তোমার সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়। তাহলে সর্বশ্রেষ্ঠ পরিচয়, আমরা কেউ মালিক নই। যে কর্তা সাজবে তার জ্বালা বেড়ে যাবে, যে কর্তা সাজবে না, যে নিজেকে ভৃত্য করে রাখবে, যে নিজেকে দাস করে রাখবে, তার জীবনে জ্বালা কম। সরস্বতী পূজায় বেনাপুরের সরস্বতী পূজা কমিটি দুজন পূজারীকে ডেকেছেন পুজো করার জন্য। দুজনকে যথাযথ দক্ষিণা দিয়ে, সম্মান দিয়ে, সেবা করিয়ে বিদায় জানালেন। যাওয়ার সময় দেখা যাচ্ছে ফতেপুর মোড়ে একজন পূজারী আনন্দ করতে করতে যাচ্ছে, আর একজন পূজারী দুঃখ করতে করতে যাচ্ছে। দুজনকে একই সম্মান, একই দক্ষিণা, একই সেবা করালো, তাহলে একজন খুশি একজন দুঃখী কেন? কারণ একজন পূজারী এসেছিল সেরাকল থেকে, সে মনে মনে ভেবেছিল অভাবের সংসার, আমার 500 টাকা দক্ষিণা পেলে যাকে আমার সংসারে কাজে লাগবে। আরেকজন এসেছিল ডায়মন্ড হারবার থেকে, সে মনে মনে করেছিল যে আমার নাম ডাক আছে, পুজো করতে গেলে তো অন্তত 2000 টাকা দক্ষিণা দেবে।
যে 500 পাবো বলে এসেছিল সে 1000 পেল, তার দুঃখ হলো না, তার সুখ হলো। কিন্তু যে 2000 পাবো বলে এসেছিল সে 1000 পেয়ে দুঃখ করতে করতে বাড়ি গেল। তার মানে দুঃখর অন্য কিছু নয়, আমাদের আশাতীত ফল যদি কেউ না পায় সেইখানেই দুঃখ। আশা কমাও, চাওয়া কমাও, জীবনে জ্বালা কমে যাবে। হরি বল। নিজেকে দাস রূপে জগতে পরিচয় দাও, কেউ মালিক সাজতে যেও না, কর্তা সাজতে যেও না, কারণ আমরা কেউ কর্তা নই। হরি বল। সরস্বতী পুজোয় মা সরস্বতী রইল পেছনে, সামনে আমি দাঁড়িয়ে সেলফি তুলছি, ছবি মোবাইলে, ছবিটা ফেসবুকে পোস্ট করছি যে সরস্বতী পূজার বিশেষ মুহূর্তে আমি, কিন্তু আমি যে বাবা বড় কম দামি। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চৈতন্য মহাপ্রভু এটাই শিক্ষা দিয়েছেন যে আমরা সবাই এক, আমরা সবাই তার সন্তান, আমরা সবাই তার দাস। হরি বল। আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন কলিজীবের দ্বারে দ্বারে। কেন? ইহকলি যুগ ধন্য ধন্য হইলা, পদাবলিতে বলা হলো আইলেন গৌর হরি করুণা করিয়া। গৌরাঙ্গ মহাপ্রভু এলেন। কেন এলেন? কারণ অহংকার কালীয় নাগ বিষয় বিষ উদ্গারে। অহংকারী মানুষ নিজেকে একটা কালীয় নাগের মতো করে তুলেছে, অহংকারী কালীয় নাগের মতো। যেমন বৃন্দাবনে কালীয় নাগ সাপ ছিল, বিষ দিত বৃন্দাবনে জলে, ঠিক তেমনি মানুষ হয়ে গেছে কালীয় নাগ। আর মানুষ সংসারে কি বিষ দিচ্ছে? বিষয় বিষ। অহংকার কালীয় নাগ বিষয় বিষ উদ্গারে। সংসার কালীদহে যখন সবাই পরে মুড়ছিয়ে সংসার, সবাই সং করলাম, সার নাই, এই সারের জায়গায় শুধু অসার, তাই সার দিতে এলেন চৈতন্য। তা দেখি গৌর হরি করুণা করিয়া হরিনামামৃত দিলেন, অমৃত দিলেন, বিষ থেকে বাঁচার জন্য অমৃত দিলেন জীবের ঘরে ঘরে গিয়া। এই রূপে উদ্ধারিল যত নর নারী, হে রাধা মোহন কহে কিছু না হলো আমারে, কিছু না হলো আমারি রে। রাধা মোহন কহে না হলো আমারি রে, মোহন কহে না হলো আমারি রে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে আমরা এই অহংকার নিয়েই বলা শুরু করেছি। অহংকার বর্জন করে যতক্ষণ না অপরাধ শূন্য হয়ে কেউ নাম আশ্রয় করবে, হরিনাম 1000 বার করলেও কোনো ফল নাই। এত হরিনাম দেশে দেশে হচ্ছে, কি ভাবছেন তাহলে তো সবাই স্বর্গে চলে যেত। এত হরিনাম হচ্ছে তবু ফল হচ্ছে না কেন বলুন তো? কারণ হরিনাম আশ্রয় করার আগে আমাদের আসল মন্ত্রটা আমাদের মনে নাই। পরে হবে হরিনাম, একবার আগে নাম পড়ে না, আগে নাম পড়ে ও তুই আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, করবি পড়ে হরির নাম, আগে নাম পড়ে না, করবি পরে হরি নামে, আগে নাম পড়ে না, করবি পরে হরি নাম, আগে নাম পড়ে না। আগে নাম। আমি নামতে বললাম, আপনারা বলতে পারেন বাবা দেখো আমরা নেমেই বসে আছি, এই নামা নয়। হরিনাম করার আগে নামতে হয় কোথা থেকে? নিজের অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না। অহংকার ভুলে নামতে হয়, অহংকার ভুলে নামতে হয়। কোথায় নামার জায়গা আছে মা? কোথায়? এই যে সৎসঙ্গ, যেখানে থাকলে, যেখানে নামলে কিছু পাওয়া যায় সেইখানে নামতে হয়। তা বলে কি ইন্ডিয়ান আর্মি পাকিস্তানে জঙ্গি দেখে মাথা নামাবে? ওটা বুক তোলার জায়গা, জায়গায় নামতে হয়। সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না, সাধু গুরু চরণ তলে আগে নাম পড়ে না, সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না। কুরুক্ষেত্রের যুদ্ধে গুরু দ্রোণাচার্য মৃত্যু শয্যায় পড়ে আছেন। অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি, এইটুকু শুনলো। আর বাকি কথাটা শোনার আগেই কৃষ্ণ ভগবান পাঞ্চজান্য শাকটা জোরে বাজিয়ে দিল যে ইতি গজ পড়ি গেল রণে। অশ্বত্থামা নামে একটা হাতি মারা গেছে, কিন্তু নিজের ছেলে অশ্বত্থামা মারা গেছে ভেবে গুরু দ্রোণাচার্য ক্ষত্রিয় হয়েও, গুরু দ্রোণাচার্য তিনি যুদ্ধক্ষেত্রে অস্ত্র পরিত্যাগ করলেন। পুত্র শোকে ব্যথিত হয়ে অস্ত্র পরিত্যাগ করে বসে আছেন। ধৃষ্টদ্যুম্ন বাণ দিয়ে গুরু দ্রোণাচার্যকে উদ্ধার করলেন।
গুরুদেব যখন মৃত্যু শয্যায়, তখন অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে বাসুদেব, আমার গুরু নিষ্ঠাবান, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন, তিনি পরম শক্তিধর, তিনি পরম জ্ঞানী, পরম পণ্ডিত, আমার গুরুকে কেন মরতে হলো? বলে একটাই কারণ, তোমার গুরু পণ্ডিত, তোমার গুরু জ্ঞানী, তোমার গুরু শক্তিশালী, কিন্তু তোমার গুরু জীবনে একটা বড় ভুল করেছে। সেটা কি? জেনে বুঝে দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছে। যে জীবনে অসতের সঙ্গ করবে তার বিনাশ নিশ্চিত, কিচ্ছু করার নাই। তাই সৎসঙ্গে নামো, সাধু সঙ্গে নামো, সাধু সঙ্গে থাকো, যেখানে সার কিছু পাবে সেই সঙ্গ করো। পরনিন্দা পরচর্চা যেখানে হয়, যেখানে আন কথা হয়, সেখানে থেকে কোনো লাভ নাই। হরিব, সংসারে থেকেই তুমি পাবে। অপরাধ শূন্য হয়ে অহংকারের আসন থেকে তুমি যদি নামতে পারো, তুমি যদি হরি স্মরণে থাকতে পারো, তুমি যদি সৎসঙ্গ করতে পারো, তাহলে সংসারেই তুমি পাবে নিত্যানন্দ ধাম, আগে নাম পরে না। 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 হরি বল, হরি বল, হরি বল। এই যে অহংকার মানুষের জীবনে কি সর্বনাশ নিয়ে আসে, আজকে সেটি নিয়েই হবে কীর্তনের বিষয়। আজকের কীর্তনের বিষয় আমরা আস্বাদন করছি অহংকারী দক্ষ রাজার দর্প চূর্ণ লীলা। আজকে এই বিষয় আস্বাদন করার পর আমরা, যেহেতু রাস হবে, রূপের কয়েকটা পদাবলী গান গেয়ে আমরা রাসের জায়গায় পৌঁছে দেব। তার আগে অহংকার বর্জন করে যেন নামাশ্রয় করতে পারি, অপরাধ শূন্য হয়ে যেন নামাশ্রয় করতে পারি, তাই সবাই আজকে একটু দক্ষ রাজার কথাটা শুনে নেব। অহংকারী দক্ষ রাজার দর্প চূর্ণ, দর্প মানে অহংকার, চূর্ণ লীলা। চলুন সবাই মিলে রাধারানীর নামে জয় দিয়ে কৃষ্ণচরণে মন রেখে, আজকে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবের কৃপা না পেলে হরিবাসরে জায়গা হয় না। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে হরিবাসরে জায়গা হয় না। বৈষ্ণব শ্রেষ্ঠ 24শে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যার জন্মদিন, আবার যার বিবাহের দিন, আপনারা জানেন শিবরাত্রির ব্রত। আজকে শুনব সেই ব্রতের মাহাত্ম্য এবং সেই দিনটার মাহাত্ম্য। আজকে শুনব পরম বৈষ্ণব ভোলানাথের কথা, কারণ এটা শিবের আরাধনার মাস, আমরা এসেই গিয়েছি। আর কটা দিন, এই তো 24 তারিখ। বৈষ্ণবের কথা শুনবো, বৈষ্ণব শ্রেষ্ঠ, পরম হরিভক্ত, পরম রাম ভক্ত, শিবের কথা শুনবো, এবং দক্ষ রাজার অহংকার কি করে ভাঙে সেই বৈষ্ণব চূড়ামণি, আজকে সেই লীলা শুনবো। চলুন সবাই মিলে একবার রাধারানীর নামে জয় দিয়ে মন কৃষ্ণ চরণে রেখে আজকে কথা শুনি। সবাই বলুন রাধারানী কি জয়। আর একটু জোরে হবে কি? আমরা তো খাওয়া দাওয়া করেই নেমেছি গো। আসলে এখানে এত ভালো সেবা করাই না, একটু আগে থেকেই এসে গিয়েছি। হ্যাঁ, ভালো মন্দ সেবা করে এমনি এমনি কীর্তন হয় নাকি? তার সেবাটা চাইতে, তা সেবা করেই একবারে নেমেছি, মাঠে নেমেছি। তা আপনারা হাত তুলছেন, মনে হচ্ছে সেবা হয় নাই। সেবা করে এসছেন না বাকি আছে? না না না, সেবা হয়েছে আমি জানি, আসলে প্রস্তুত ছিলেন না হয়তো। এবার সবাইকে একসঙ্গে সুযোগ দেওয়া হচ্ছে। সবাই বলুন রাধারানী কি, শ্যাম সুন্দর কি, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। मन प्यारा বৃন্দাবন ধাম, तू ले ले শ্রী রাধিকা নাম, राधा सत्या श्याधनं यस्य राधा मंत्रो राधा मंत्रदात्री च राधा सर्वं राधा जीवनं यस्य राधा 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 वाचकिं तस्य शेषम्। प्यारा বৃন্দাবন ধাম, तू ले ले শ্রী রাধিকা নাম, तू ले ले राधा नाम, प्यारी प्यारी नाम। তুলে লে রাধা নাম,
प्यारी प्यारी ना तू ले ले मुख से ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। बोलिए राधा रानी की। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। राधा नाम है सबसे प्यारा और प्यारा न कोई। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। वृंदावन की गली गली में राधा राधा हो। वृंदावन की गली गली में राधा राधा होई। जो एक बार आया फिर जा नहीं पाएगा। जो एक बार आया फिर जो नहीं आएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। बोलिए राधा रानी की। तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। सावरिया की मोहन मूरत जिसके मन लुभाए। सावरिया की मोहन मूर्ति जिसका मन लुभाए। जीवन सफल हो उसका जो श्री राधा राधा गाए। जीवन सफल हो उसका जो श्री राधा राधा गावे। जो भक्ति में डूबा पार हो जाएगा। जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। बोलो राधे राधे। केहू बोले ना राधे राधे। केहू बोले ना केहू बोले ना। মাথা খারাপ হয়ে গেছে। রাত বাজছে মাথার পোকাগুলো নড়ছে। আমি বলছি রাধে রাধে আর পেছন থেকে বলছে কেউ বলে না। মানে আপনারা বলছেন কিন্তু বয়স বাড়ছে তো কানে একটু কম শুনছে। একটু জোরে বলে দেবেন মা। দেখি তো হাত তুলে বলো রাধে রাধে। বাহু তুলে সবাই মিলে राधे राधे প্রেম সে বলো राधे राधे जय जय राधे। विश्व भानु दुलारी राधे राधे हमारी प्यारी राधे राधे हम सबकी प्यारी राधे वो राधे प्यारी प्यारी राधे राधे हरिदास राधे बोलो वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे बोलो गिरिराज में राधे राधे मधुबंशी में राधे राधे माँ
राधे राधे दान गली में राधे राधे यमुना तट में राधे राधे नक्शीवट में राधे राधे दान घाट में राधे राधे बोलो केशी घाट में राधे राधे प्रेम से बोलो राधे राधे बोलो बाके बिहारी राधे राधे गोविंद मंदिर में राधे राधे राधा दामोदर राधे राधे मुरारी मोहन राधे राधे हमारी विनोद जी राधे राधे प्रेम से बोलो राधे राधे सब मिलकर बोलो राधे राधे बोलो राधे 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 बोलो श्याम भी राधे 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 बोलिए राधा रानी की तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा तू ले ले तू ले ले तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा जीवन बन जाएगा तेरा जीवन बन जाएगा तेरा जीवन बन जाएगा সবাই বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব কি অহংকারী দক্ষ রাজার অহংকার চূর্ণ লীলা যেখান থেকে শুরু সেই জায়গাটি কোথায় ব্রহ্মা পুত্র ভৃগুমুনি যজ্ঞ করছেন ভৃগুমুনি ব্রহ্মাপুত্র ভৃগুমুনি কোন ভৃগুমুনি যার চরণ চিহ্ন ভগবান বক্ষে ধারণ করে রেখেছেন ভগবানকে পরীক্ষা করার জন্য ভগবানের কাছে গিয়ে যিনি চরণের আঘাত ভগবানের বুকে দিয়েছিলেন যে তুমি যদি ভগবান হও বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক দেখি তো তোমার সহ্য ক্ষমতা আছে কিনা ভগবান যে অহংকারী ভৃগুমুনির চরণ চিহ্ন বক্ষে ধারণ করে বলেছিল আমি এই ব্রাহ্মণের চরণ চিহ্ন বক্ষ মাঝে ধারণ করলাম সবাই বলে আমার বুকটা নাকি পাথর পাষাণ আমি তা আমার পাষাণ হৃদয়ে আঘাত করে তোমার ব্যথা লাগেনি তো সেই অহংকারী ভৃগুমুনি যিনি পদাঘাত দিয়ে ভগবানকে পরীক্ষা করে দেখে নিয়েছিলেন যে হ্যাঁ এই হচ্ছে ভগবান যার চরণ চিহ্ন ভগবান বক্ষে ধারণ করেছেন শ্রীহরি আজকে সেই ভৃগুমুনি যজ্ঞ করছেন আর সেই ভৃগুমুনির যজ্ঞে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের সমস্ত দেব দেবী অপ্সরা গন্ধর্ব কিন্নর বিদ্যাধরী অষ্টনাগ সমতলবাসী নৃপতি সবাই এসেছেন আহা একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা একদিন ভিগুমুনি যজ্ঞ আরম্ভিলা একদিন ভিগুমুনি যজ্ঞ আরম্ভিলা ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা আনন্দ ধরে না আনন্দ ধরে সবার আনন্দ ধরে না আনন্দ ধরে না নিমন্ত্রণের পত্র পেয়ে আনন্দ ধরে না নিমন্ত্রণে পত্র সবাই হরি হরি ধ্বনি করে নিমন্ত্রণে মত 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 আনন্দ হবে আনন্দ ধরে না ত্রিভুবনে ভক্তগণে আনন্দিত হইলা একটা ধর্মীয় স্থানে কেমন ভাবে আসতে হয় কেমন ভাবে নিজের আসন নিয়ে বসতে হয় আপনারা জানেন তাই তো এখানে নিজের নিজের আসন গ্রহণ করেছেন এবং বিনম্র চিত্তে এখানে হরি কথা শুনছেন আপনারা জানেন যে এই পুণ্যতীর্থে এসে কেউ যদি আন কথা বলে গল্প করে গন্ডগোল করে ঝগড়া বাঁধায় তাহলে এই পুণ্যতীর্থে এসে পাপ নিয়ে বাড়ি ফিরতে হয় তাই আপনারা নিজের নিজের আসন গ্রহণ করেছেন এই জায়গার মর্যাদা বজায় রেখেছেন কারণ আপনারা যে আসনে বসে আছেন ওই আসনটার মূল্য কম নয় এই আসনটা যদি সুখদেব গোস্বামীর আসন হয় তাহলে ওই আসনটা পরীক্ষিত রাজার আসন সহজ নয় বাবা আপনারা বসে আছেন আপনারা জানেন যে কিভাবে আসতে হয় মন্দিরে কিভাবে ঢুকতে হয় ধর্মীয় স্থানে কিভাবে যেতে হয় হরিবাসরে কিভাবে বসতে হয় আপনারা জানেন কিন্তু এই কথাটা জানে না অহংকারে পরিপূর্ণ হৃদয় নিয়ে অহংকারে পরিপূর্ণ হৃদয় যার সেই দক্ষ রাজা দক্ষ রাজার নামটাতে অহংকার দেখুন অহংকার নাই দক্ষ দক্ষ মানে কি ট্যালেন্টেড আর যে দক্ষ হবে বাবা তার তো একটু অহংকার হবেই কেউ নাচতে পারে কেউ ভালো গাইতে পারে কেউ ভালো কবিতা বলতে পারে যার যে কাজে দক্ষতা তার মনের অজান্তেই কিন্তু অহংকার জাগে দক্ষ রাজা তাকে অনেকে দেখতে পারে না কিন্তু তাকে শ্রদ্ধা করতে বাধ্য তাকে সম্মান করতে বাধ্য সবাই কেন জানেন কারণ দক্ষ রাজা একটা পদ পেয়েছে যে পদটার নাম হচ্ছে প্রজাপতি যেমন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বা মাননীয় নরেন্দ্র মোদীকে আপনার ব্যক্তি বিশেষে ভালো নাও লাগতে পারে কিন্তু তারা যে পদটা পেয়েছে সেই পদটা সম্মানের ওটা হচ্ছে সংবিধানের পদ ওটা ভারত সরকারের পদ হরি বল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আপনার ব্যক্তি বিশেষ ভালো নাও লাগতে পারে কিন্তু যেহেতু পদের অধিকারী আপনাকে শ্রদ্ধা করতেই হবে রাস্তাতে সে পেরিয়ে গেলে আপনাকে সরে দাঁড়াতেই হবে বাধ্য আপনি হরি বল
তেমনি দক্ষ রাজাকে অনেকে পছন্দ করতো না, কিন্তু দক্ষ রাজার সামনে মাথাটা নামাতে বাধ্য। কেন জানেন? কারণ তিনি হচ্ছেন প্রজাপতি দক্ষ, প্রজাপতি পদ পেয়েছে। আর সবাই এসে ভৃগুমুনির যজ্ঞে অপেক্ষা করছে, সবাই এসে গেছে, দক্ষ রাজা আসেনি। অহংকারী দক্ষ রাজা সবার শেষে আসছেন। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন। তাহারে দেখিয়া সবাই তাহারে দেখিয়া সবাই করেন প্রণতি, তাহারে দেখিয়া সবাই করেন প্রণতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন। সবাই করো জোরে প্রণাম দিল, সবাই করো জোরে প্রণাম দিল, দক্ষ রাজা এসেছে বলে করো জোরে প্রণাম দিল, দক্ষ রাজা এসেছে বলে করো জোরে প্রণাম দিল। তাহারে দেখিয়া সবে করো এ প্রণতি, তাহারে দেখিয়া সবে করো এ প্রণতি। দক্ষ রাজা এসেছে বলে সবাই উঠে দাঁড়িয়ে দক্ষ রাজার কাছে মাথাটা নামিয়েছে, প্রণাম করেছে। আর দক্ষ রাজা অহংকারী মানুষ, তো অহংকারী মানুষ দেখবেন, দেখলেই বোঝা যায় যে ভেতরে অনেক অহংকার। কেন? তার চলন বলনটাই আলাদা হবে। দক্ষ রাজা একটা ধর্মীয় স্থানে ঢুকছে, যজ্ঞ স্থানে, ভৃগুমুনির যজ্ঞে। কেমনভাবে ঢুকছে জানেন? এই যে হাতের ওপর হাত রেখে, দেখতে দেখতে চারিদিকে দেখে নিচ্ছে যে আমাকে দেখে কে উঠে দাঁড়ালো, নমস্কার করলো, আর আমি এসেছি এখনো কে নিজের আসনে বসে রইলো, আমাকে দেখে প্রণাম করলো না, নমস্কার করলো না। এই দেখতে 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 ওই কোণে 3টে আসনে দেখে 3 জন বসে আছে। কে কে ওখানে? এত বড় স্পর্ধা! আমাকে দেখে উঠে দাঁড়ালো না, নমস্কার করলো না, প্রণাম করলো না, এত বড় স্পর্ধা! কে কে? আর প্রথমেই যার দিকে চোখ গেছে তার দিকে চোখটা যাওয়ায় দক্ষ রাজা নিজেই বলছে, আমার না মাঝে মাঝে কি হয়, আরে বাবা, প্রথমে যে বসে আছে সে আর অন্য কেউ নয়, দক্ষ রাজার জন্মদাতা বাবা। সৃষ্টিকর্তা ব্রহ্মার দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি থেকে দক্ষ রাজার জন্ম। তাহলে দক্ষ রাজার বাবা হচ্ছে ব্রহ্মা। তা বাবা কি আর ছেলেকে দেখে উঠে দাঁড়াবে? ঠিক ঠিক না, ঠিক আছে ঠিক আছে, থাক থাক থাক। আরে বাবা কি আর ছেলেকে দেখে উঠে দাঁড়াবে? বাবা বসে আছে, বাবা ঠিক আছে, বাবা বসে থাকবে। ছেলে 50,000 টাকার হাই স্কুলের মাস্টার, বাবা 15,000 টাকার প্রাইমারির মাস্টার। ছেলে যদি মনে করে আমি হাই স্কুলের 50,000 টাকার মাইনে পাবো মাস্টার, আর বাবা আমার প্রাইমারির 15,000 টাকা মাইনে পাবো মাস্টার, আমি বাবার পায়ে প্রণাম করব? তাহলে সেই হতভাগা ছেলেকে মনে রাখতে হবে যে তোমার বাবা হয়তো প্রাইমারি স্কুলের মাস্টারি করে 15,000 টাকা বেতন পেয়েছে, কিন্তু সে যদি ওই মদ গাঁজা খেয়ে উড়িয়ে দিত, নিজের স্বার্থসিদ্ধি করে বেড়াতো, তাহলে আজকে তুমি 50,000 টাকার মাইনের স্কুল মাস্টার হতে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সন্তানের চরণে মাথাটা নামানোই হচ্ছে, পিতার চরণে মাথাটা নামানোই হচ্ছে সন্তানের কর্ম, সন্তানের কাজ। তা বাবা বসে আছে, বাবা কি আর আমাকে দেখে উঠে দাঁড়াবে? না না, বাবা ঠিক আছে, বাবা ঠিক আছে। আর তারপরে কে? তারপরে কে? বাবার বাবা। সে কে? বাবার বাবা। আরে ঠিক আছে, বাবার বাবা বসে আছে। বাবার বাবা কে বলুন তো? হ্যাঁ, ও হরি বলো রে। কে বাবার বাবা? হরি। হরি বলো রে, দুহাত একবার কষ্ট করে তোলো রে। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে বদনে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে,
হরি বল রে বদনে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে বদনে হরি বল রে হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই বল হরি বল হরি বল ভাই এই হরি নাম বিনা জীবের আর গতি না হরি বল হরি বল হরি বল ভাই হরি নামে বিনা জীবের আর গতি না হরি বল রে হরি বল রে বল রে একবার বল রে বদনে হরি বল রে হরি বল রে 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 হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল রে হরি দিন বন্ধু চিরদিন বন্ধু হরি দিন বন্ধু চিরদিন বন্ধু হরি দিন বন্ধু চিরদিন বন্ধু জীবের সুখ দুঃখে হরি দিন বন্ধু চিরদিন বন্ধু জীবের সুখ দুঃখে ভজরে অন্ধ সেই চরণার বৃন্দ ভজরে অন্ধ চরণার বৃন্দ দুস্থরে মায়া বিপাকে ভজরে অন্ধ চরণার বৃন্দ দুঃসরে মায়া বিপাকে হরি বল রে বল রে হরি বল রে বল রে একবার বল রে মদনে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে বল রে হরি বল রে বদনে হরি বল রে ও হরি বল রে হরি বল রে হরি বল রে বদনে হরি বল রে বলুন গোলকেশ্বর ভগবান শ্রী হরি কি জয়